আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে জুম মিটিং ক্রিয়েট করতে হবে। জুম মিটিং ক্রিয়েট করার জন্য প্রথমে আমি জুম অ্যাপটি ওপেন করে নিব। তারপরে এখানে শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার পর ওপরে এখানে জুম মিটিংয়ের নাম দিতে হবে, কিসের জন্য এই মিটিংটা করা হচ্ছে। তো আমি এখানে দিলাম এমটি ক্লায়েন্ট মিটিং। তারপরে এখানে টাইম টাইম এবং ডেট, এখানে কত তারিখে আমি এই মিটিংটা করব এবং কত তারিখে বা কখন এই মিটিংটা শেষ করব, সেই টাইমটা এবং ডেট দেওয়া আছে বা দিতে হবে এখানে আগে থেকে। তো এখানে আমি যেহেতু আজকে 29 তারিখ, তো আমি এখানে 29 তারিখের এই ডেটটাই দিয়ে রাখলাম। তারপরে এখানে কয়টা থেকে কয়টা, যেহেতু এটা ফ্রি সেই জন্য এখানে 40 মিনিট জুম মিটিং করা যাবে। এর থেকে অধিক সময় নিলে অটোমেটিক্যালি এটা অফ হয়ে যাবে। তো আমি এখানে 8টা PM থেকে টাইমটা দিলাম। তারপর যেহেতু এখানে 40 মিনিট ধরে মিটিং করা যাবে, তাই এখানে যেহেতু 40 মিনিট, 8টা 40 নাই, 8টা 30 আছে, 45 আছে, তো আমি এখানে এটা হাতে লিখে দেব, টাইপ করে দিব। তারপরে শেষ টাইমটাও আমি, শেষ তারিখটাও এই একই দিনের তারিখটা দিলাম। তারপরে এখানে ঢাকা আছে, এটা ঢাকায় থাকবে। তারপরে এখানে হচ্ছে মিটিং আইডি। মিটিং আইডিটা কি দেওয়া হবে, কি দিতে হবে, এখানে অটোমেটিক্যালি জেনারেট হবে নাকি পার্সোনাল ভাবে এই আইডিটা দিতে হবে। যদি কেউ চায় আমি পার্সোনাল ভাবে দেব, তাহলে সে পার্সোনাল ভাবে এখানে আইডিটা দিতে পারে। এবং আমি যেহেতু অটোমেটিক্যালি দিব, তাই আমি অটোমেটিক্যালি সিলেক্ট করে রাখলাম। এখানে এরকমই থাকে, মিটিং, সিকিউরিটি এবং পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে যেটা আছে এটাও দেওয়া যেতে পারে, আবার নিজে থেকে একটা তৈরি করেও দেওয়া যেতে পারে পাসওয়ার্ড। যেমন এটা দিলাম। তারপরে এখানে ওয়েটিং রুম। ওয়েটিং রুম বলতে এটা বোঝায় যে যদি কোনো ক্লাসের জন্য হয়, তাহলে অনেক টিচার এখানে ওয়েটিং রুমটা সিলেক্ট করে রাখলে এখানে যে পাসওয়ার্ড এবং আইডি যদি ওই স্টুডেন্টকে দেওয়া হয়, তাহলে ওই স্টুডেন্ট পাসওয়ার্ড আইডি দিয়ে জুম মিটিংয়ে ঢুকবে এবং যতক্ষণ না হোস্ট এটাকে একসেপ্ট করবে ততক্ষণ সে ওয়েটিংয়ে থাকবে, যদি এটাকে এভাবে করে দেওয়া হয়। তা আমি যেহেতু দিব না, যেহেতু এটা ক্লায়েন্টের মিটিং, সেহেতু আমি এটা উঠাই দিব 15 মিনিট। তারপরে এগুলো এখানে এরকমই থাকবে। এখানে যদি ভিডিও অফ রাখা যায় তাহলে অফ করা যাবে, যদি অন করা হয় তাহলে অন করা যেতে পারে। তো আমি অন রাখবো দুটো, এটা এরকমই থাকবে। তারপরে এখানে ক্যালেন্ডার, আমি এখানে আদার ক্যালেন্ডারে দিব। তারপরে এটাকে আমি সেভ দিব। সেভ দিলে এখানে আমার জুম মিটিং আইডি এবং পাসওয়ার্ড দুটোই তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে কপি করে যে কোনো মানুষকে পাঠিয়ে দিতে পারি। যার সাথে, যে কোনো মানুষ বলতে আমি যার সাথে মিটিংটা করব, ঠিক তার কাছে আমি হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে এই মিটিং আইডিটা পাঠিয়ে দেব। তাহলে তারা এই আইডি পাসওয়ার্ড দিয়ে জুমে
এসে আমার সাথে মিটিং করতে পারবে। তো আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন।